চুরির বিচার চালু করছি চুরির বিচার, হ্যাঁ চুরির বিচার। হুজুর এই চোরকে নিয়ে আসবো, অবশ্যই চোর ধরে নিয়ে আয়। আজকে কিন্তু বিচার কিন্তু ইমাম সাহেবরা করবো, আপনি করবেন অবশ্যই ইনশাআল্লাহ। কোরআন একদম মদিনার সমাজ অনুযায়ী বিচার হবে। আমার এলাকাতে কোনো অন্যায় কাজ থাকতে পারবো না। এটা তো আসলে সোনার মতো দেখা যায়। এই কি চুরি করছিস? কি চুরি করছিস? এই চুরি করছিস কে? হুজুর, ও স্যার, আমি তো ইচ্ছা করে চুরি করি নাই। ইচ্ছা করে চুরি করে না মানে? এই সামনে বসে উত্তেজিত হইবেন না। ওই ঘটনা হয়েছিল, বাজারে তো আনন্দ ছিলাম, হ্যাঁ। হঠাৎ এক করিম নিয়ে খোয়ারের সামনে দিয়ে যাইতেছিলাম, এমন সময় মূর্খ হঠাৎ করে কুকুরুকু কুকুরুকু। স্যার, একটু যদি 1 মিনিট মুরগাটা লই আই। আসেন মুরগাটা নিয়ে আসেন। এই যে মুরগা, এই মুরগা এক ঘটনা হইলো গিয়া, যখন খড়ের সামনে দিয়ে আইতেছি, মূর্খ ঘরে কয় কুত্তু চামারে লইয়া যা, কুত্তু চামারে লইয়া যা। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, মূর্খা আমার নাম জানলো কেমনে? তারপরে দিয়ে আমি চলিয়ে ছিলাম, কিন্তু মূর্খা আমার কয় কুত্তু চামারে লইয়া যা। আমি চিন্তা করলাম, মূর্খা যেহেতু আমার নাম বলিয়ে আইছে, এইখানে তুই যাই কেমনে? এই স্যার এ লইয়া আইতেছিলাম। এরপরে কেন এইভাবে আস্তে 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 হুজুর এইটার উপযুক্ত শাস্তি আমাকে মুরগি চুরি করছে, আমার সামজার মাঝে লাগিয়ে আছে। এইটার আপনি সঠিক মাসলা দিবেন। এটা কি বিচার কি এটা বলেন? শোনেন আচ্ছা। আরে আজকে উপযুক্ত বিচার হুজুরে করব। জি। বলেন কোরআনের আলোকে। আচ্ছা, কোরআনের আলোকে, কোরআনের আলোকে করলে তো শুনবো তো? বলেন হ্যাঁ। আল্লাহ জাল্লা শাআনু কোরআনুল কারীম সূরা মাইদার ভিতরে কয়, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ জাল্লা শাআনুকে বান্দারে, ও নবীগঞ্জের মুসলমান, রসুলগঞ্জের মুসলমানেরা কান খুলিয়া শুনিয়া লও, বুঝিয়া লও, চোর এবং চোরনি চুরি করলে তাদেরকে ধরি ডান হাত কেটে দিতে হবে। হুজুরের মাথা লাগিয়ে লাইছে। হুজুর উঠা উঠা উঠা। হুজুর উঠা। খাইছে। ইকে শুনো। বই। ইকে ডেঞ্জারাস। ইকে রাখতো, ইকে বাটাকে কল্লা কাটিয়ে এলাম ইকে। এই ইকে কল্লাই কাটিয়ে এলাম মুজুর। এই এটা দাঁড়া। আমরা টেনশন করেন না, আমরা টেনশন নেই। এটা দাঁড়া। কল্লা কাটিয়ে এলাম ইকে। আত্ম হয়ে দেখছেন ওরা হুজুরের শেষ করে হ্যাঁ এটা অন্যায় করছে। এই আর কোনো সালিশ আছে নি? সালিশ ওমাগো একটাই মাজা শেষ। সালিশ আরেকটা আছে, আরো কাজ আছে তো ভালো স্যার। আরেকটা সালিশ আছে। কি সালিশ কবি তো স্যার? ওটা তো ভয় লাগে। কি ভয় লাগে? আমার এলাকাতে ভয় লাগে কি? খুন আমার এলাকাতে খুন। এইটারও উপযুক্ত বিচার হুজুর বসেরা বসে আমলে করবেন সব মদিনার সমাজ অনুযায়ী সব চলবো। এই কই রে কই তুই না চামচা, এই তুই আব্বার চামচার মতো থাকবি। আব্বা আবার আলো উড়িয়েছেন গানের রেস্টুরেন্টে নিতেন কি জানবেন? সারা রাত তো রেস্ট ছিলাম। বাবা খাইছে এখন এই তুই আব্বারে কি করছিস? বাবা এটা না কিছু করতে। আব্বারে কি করছো? আবা আলো তিজতে না কিছু আবা আছে তো। না বাবা, ঘটনা হচ্ছে উত্তরপাড়া গেছিলাম। হ্যাঁ উত্তরপাড়া গেছি, জায়গা দখল করবো লাগিয়া পোলা ময়না আইছে, পিছন থেকে মালটা বাড়ি করছি, একটা মারছি এবারে স্পটে একবার মরে গেছে। এখন টাকা 1 লাখ দাও। টাকা? আরে আমি তো টাকা তোমার জন্য কামাই করি বাবা। টাকা 1 লাখ দিবা, টাকাটা জামু এই এগারামু জানলে রাত 2টা বাজে দিব। বাবা তুমি টেনশন করে লাভ,
বাবা এই খুনের পরিবর্তে কোরআনে কি আছে একটু শুনেন দেখি চেয়ারম্যান সাহেব তুমি একটু বলুন আচ্ছা চেয়ারম্যান সাহেব বসুন খুনের পরিবর্তে কি আছে একটু শুনেন আচ্ছা আল্লাহ জাল্লা শানু কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার ভিতরে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা ও বান্দার রে কিসাস হইল খুনের পরিবর্তে সব মাছ পাখি সব জায়গাতে আনজানি আমরা আনছি আরে না কাজ আছে ওই হুজুরে বুঝে কোন আমার কথাটা হুজুর আমার কথাটা হুজুরে বুঝে সব মাছলা সব জায়গাতে আনজানা আরে চাপ 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 আবার আরে হুজুরের কাজ আছে হুজুরে যাইবো এখানে ইয়ে আছে আরে না দেখছেন আমাকে বিচার ব্যবস্থা মদিনা সনদ দিয়া যখন নিজের বেলায় আসে তখন কি করে আমাকে যারা সালিশ দরবার করে ও মাথাটা ফাটাইয়া দিল এই তুই থাক তোর উপযুক্ত বিচার হবে এই চেয়ারম্যান সাহেব করবো দেখছেন হেতাকে বিচার এটা হলে কোরআনের অনুযায়ী বিচার আই মূর্খ লইছি এটার আর হাত কাটিয়া লাগবে কল্লা কাটিয়া লাগবে আর চেয়ারম্যানের হলে খুন করিয়া লাইছে এটার আরো পুরস্কার হিসেবে 1 লাখ টাকা দিছে এই হইলে হেতাকে বিচার যতদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র না হইব ইসলামী শাসন না হইব এরকমই হইব নিজের স্বার্থে গেলে হইব আল্লাহ তাকে বিচার করিব আমি যাই